ওয়াকিং ইজ এ মাস্ট হ্যাভ ফর ফেথ ব্রিদিং। ইসরায়েলের ৩টি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। এদিকে বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস। সর্বশেষ, মার্কিন ইরান সংঘাত অব্যাহত থাকলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলের ৩টি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠল নতুন করে। এক রাতের ব্যবধানে পাল্টা হামলা, ড্রোন, রকেট আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে সীমান্ত। ইসরায়েলের ৩টি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার দাবি তুলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তেজনার এই বিস্ফোরক মোড়ে প্রশ্ন এখন একটাই, আরও বড় যুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? মঙ্গলবার ৩ মার্চ এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের ৩টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সমন্বিত হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, বৈরুতের দক্ষিণ উপশহরে তাদের ঘাঁটিগুলোতে ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক আগ্রাসনের জবাব হিসেবেই এই পাল্টা আঘাত। খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। হিজবুল্লাহর বক্তব্য অনুযায়ী তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রামাত ডেভিড বিমান ঘাঁটি ও মেরন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এই দুটি ঘাঁটি ইসরায়েলি সামরিক বাহিনীর নজরদারি ও বিমান অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেই দাবি সংগঠনটির। শুধু ড্রোনেই থেমে থাকেনি হামলা। হিজবুল্লাহ আরও জানায়, অধিকৃত গোলান হাইটস অঞ্চলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে। এই অঞ্চল দীর্ঘদিন ধরেই উত্তেজনার কেন্দ্রবিন্দু, আর সেখানে রকেট হামলার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে পাল্টা অভিযানে ভোররাতে বৈরুত কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫:৩০টার দিকে ইসরায়েলি বাহিনী বৈরুতের বিভিন্ন স্থানে সিরিজ হামলা চালায়। বিশেষ করে দক্ষিণ উপশহর, যা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। লেবাননের সরকারি তথ্য বলছে, মাত্র একদিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৫২ জন। আহতের সংখ্যা ১৫০ শতাধিক। হাসপাতালগুলোতে আহতদের ভিড়, রক্তের সংকট আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি হামলা কেবল সীমান্ত সংঘাত নয়, বরং এটি বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার অংশ। বৈরুতের হামলার জবাবে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি ড্রোন ও রকেট আঘাত এমন পদক্ষেপ স্পষ্ট বার্তা বহন করে। প্রশ্ন উঠছে, ইসরায়েল কি আরও কঠোর জবাব দেবে, আর হিজবুল্লাহ কি তাদের অভিযান আরও বিস্তৃত করবে? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই সংঘাতের প্রভাব সুদূর প্রসারী হতে পারে। লেবানন ইসরায়েল সীমান্তে বহুদিন ধরেই অস্থিরতা ছিল, কিন্তু এবার যে মাত্রায় সরাসরি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছে, তা পরিস্থিতিকে নতুন স্তরে নিয়ে গেছে। আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা সবকিছুই এখন নজরে। সাধারণ মানুষের মনে আতঙ্ক, এই সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে উভয় পক্ষ সংযম দেখাবে? আপাতত আকাশে ড্রোনের গুঞ্জন আর মাটিতে রকেটের আগুনই যেন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। একদিকে বৈরুতের ধোঁয়া, অন্যদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার খবর। মধ্যপ্রাচ্য আবারও দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। এদিকে বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস। বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। মঙ্গলবার ৩ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। ইরানের বিপ্লবী গার্ড কর্পস IRGCর সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে দাবি করা হয়েছে, IRGC ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং, বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে।
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গত, গত শনিবার ২-৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এরপর থেকে তেহরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সর্বশেষ, মার্কিন ইরান সংঘাত অব্যাহত থাকলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েপ এরদোগান সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরানে হামলার ঘটনা নিয়ন্ত্রণে না আসে তবে তা বিশ্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তিনি উল্লেখ করেন, তুরস্ক দেশ ও নাগরিকদের রক্ষা করতে সব ব্যবস্থা নিচ্ছে। রাজধানী আঙ্কারায় আয়োজিত একটি ইফতার মাহফিলে সোমবার তিনি বলেন, যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয় চলমান সংঘর্ষগুলি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর প্রভাব ফেলবে। প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, তুরস্ক শান্তির পক্ষে অটল রয়েছে। দ্রুত রক্তপাত ও কষ্টের অবসান ঘটুক এবং অঞ্চলটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন করুক। তিনি জানান, তুরস্ক সরকার প্রতিটি পর্যায়ে কূটনৈতিক সংযোগ বাড়াবে যতক্ষণ না যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় এবং পরিস্থিতি শান্ত হয়।